নমস্কার বন্ধুরা, আমি সৈকত আর আমার ইউটিউব চ্যানেল সৈকত গার্ডেনে সবাইকে স্বাগত। আজকে যে বিষয়টা নিয়ে তোমাদের সাথে আলোচনা করব সেটা হলো জায়েন্ট চন্দ্রমল্লিকার প্রতিস্থাপন। সেটা কিভাবে হবে সেইটা দেখতে হলে সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে। এই হলো আমার জায়েন্ট চন্দ্রমল্লিকার ভ্যারাইটিগুলো, ঠিক আছে? তো এগুলোকে আমরা যেদিনকে নার্সারি থেকে কিনে নিয়ে আসবো সেদিনকে আমরা হট করে সেগুলোকে বসিয়ে প্রতিস্থাপন করব না। আমি প্রত্যেকটা ভিডিওতেই বলি সেগুলোকে আমাদের নিজেদের ওয়েদারের সাথে মানিয়ে নেওয়ার জন্য কিছুদিনের জন্য রেখে দিতে হবে। আর এইগুলোকে আমি নার্সারি থেকে এনে একটা বালির মধ্যে পট সমেত রেখে দিয়েছিলাম। চলো তোমাদের এবার দেখাই যে চন্দ্রমল্লিকার কী ধরনের মিডিয়ার প্রয়োজন হয়। আমরা যে মিডিয়াতে বসাবো সেই মিডিয়াতে খুব তাড়াতাড়ি চন্দ্রমল্লিকা গ্রোথ করবে। এটা মিডিয়াটার কথা বলছিলাম, এটা তো চন্দ্রমল্লিকার জায়েন্ট ভ্যারাইটির জন্য বলছিলাম, কিন্তু তোমরা যদি চাও এটা চন্দ্রমল্লিকার জন্যও অ্যাপ্লাই করতে পারো, তাতে কোনো সমস্যা নেই। চলো দেখানো যাক যে কি কি মিডিয়া লাগে, মিডিয়াতে কি কি আছে। চলো বন্ধুরা, আমি যে মিডিয়াটার কথা বলেছিলাম সেই মিডিয়াটা তোমাদের একটু দেখিয়ে দিই। এখানে আছে গার্ডেন সয়েল। হ্যাঁ, এটা বেলে দোআঁশ মাটি হলে খুবই ভালো হয়। আর এই বর্ষার ওয়েদারে আমি এটাকে শুকিয়ে নিয়েছিলাম, কারণ বর্ষায় সব মাটি ভিজে গেছিলো। তো এটাকে আমি শুকিয়ে নিয়েছিলাম। যতটা পরিমাণ আমি মাটি নিয়েছি তার হাফের থেকেও কম পরিমাণ আমি এখানে নেব ভার্মি কম্পোস্ট। আর তারপরে আমি নিচ্ছি 2 মুঠো বোনডাস্ট। এরপরে নেব আমি শিঙের গুঁড়ো। আমাকে এবারে সারের দোকান থেকে কালো মতন শিঙের গুঁড়ো দিয়েছে, আমি কেন জানি না। তো তোমরা শিঙের গুঁড়ো নিয়ে নেবে। আর যাদের কাছে আছে সুপার ফসফেট তারাও 1 মুঠো মতন সুপার ফসফেট নিয়ে নেবে। তো আমার কাছে এই মুহূর্তে নেই, তাই আমি সুপার ফসফেটটা দিতে পারলাম না। যখন আমি এগুলোকে 4 ইঞ্চি থেকে 6 ইঞ্চি বা 6 ইঞ্চি টবে রিপোর্ট করব, তখন আমি অবশ্যই তোমাদের দেখাবো যে সুপার ফসফেট আমি দিচ্ছি এতে। তো এইবার এই মাটিটাকে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। চলো, এবার আমার মাটি রেডি হয়ে গেছে। আমি এবার দেখাই তোমাদের যে জায়েন্টগুলোর কিভাবে প্রতিস্থাপন করতে হয়। তোমাদের যাদের কাছে 2 ইঞ্চির পট আছে তারা 2 ইঞ্চির পটে বসাবে। আমার কাছে এই মুহূর্তে 2 ইঞ্চির পট নেই, তাই আমি এগুলোকে 4 ইঞ্চির পটে বসিয়ে দিচ্ছি। তো প্রথমে এরকম একটা 4 ইঞ্চি টব নেবে। তো এটার যে হোল আছে সেটাকে আমি একটা খোলামকুচি দিয়ে আটকে দেব। খোলামকুচি দিয়ে আটকে দিলাম। এই টবটাকে আমি পুরো ভর্তি করে দেব না, কিছুটা ফাঁকা রাখবো। চলো, এই গাছটাকে আমি রিপোর্ট করছি। যেহেতু এর প্রচুর শেকড় হয়ে গেছে, সেহেতু আমাকে খুব সাবধানে গাছটাকে তুলতে হবে।
ঠিক একইভাবে পরের টবগুলোকেও বসিয়ে নেব। টবগুলোতেও গাছগুলো বসিয়ে নিচ্ছি। আর এর উপরে আমি যে ছোট ছোট যে থাম পটগুলো আছে সেই থাম পটগুলো দিয়ে রাখবো, কারণ এতে মার্কিং করা আছে কোনটা কোন ভ্যারাইটি, তাহলে আমাদের পরে বুঝতে সুবিধা হবে। তাই জন্য দেখো আমি এতে থাম পটগুলো দিয়ে রেখেছি। চলো দেখা হচ্ছে, সব গাছগুলো বসিয়ে নিই আস্তে আস্তে, তারপর তোমাদের সাথে বলছি যে শেয়ার করছি যে এতে কি সার অ্যাপ্লাই করব, কখন কি দেব, কি স্প্রে করব। চলো এগুলো বসিয়ে নেওয়ার পরে আমি তোমাদের সাথে বলছি। বন্ধুরা, আমাদের গাছটা বসানো হয়ে গেছে, টোটালি সব গাছ বসানো হয়ে গেছে আমার এখানে। এবার আমাদের যেটা করতে হবে, জল দিয়ে দিতে হবে ভালো করে। খুব ভালোভাবে জল দিয়ে দিতে হবে যাতে মাটিটা পুরোটা ভিজে যায়। আর এরকম একটু হাত দিয়ে নেবে, কারণ যেহেতু মাটিতে বসানো, মগে করে জল দিলে যে জায়গাটা জল পড়বে সেই জায়গাটা গর্ত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আর তোমাদের একটা কথা আমি বলে থাকি জল দিতে দিতে, যে তোমাদের আমি 4 ইঞ্চি পটে দেখালাম, হঠাৎ এগুলো বড় টবে কেন আমি বসালাম। তো যাদের কাছে 4 ইঞ্চি পট থাকবে না তারা এইভাবেই বসাতে পারো। তোমরা দেখতে পাচ্ছ যে আমার টবগুলোতে অনেকটা করে মাটি আমি ছেড়ে দিয়েছি, যে 4 ইঞ্চি পটে যতটা মাটি ধরে প্রায় আমি ততটা মাটি বা তার থেকে একটু বেশি মাটি দিয়েছি টব অনুযায়ী। তো সেই জন্য আমি তোমাদের দেখালাম যে তোমাদের কাছে যাদের কাছে থাকবে না 4 ইঞ্চি পট, তখন তোমরা কি করবে, তখন তোমরা এরকম বড় টব থাকলে, এগুলো মেবি 5 থেকে 6 ইঞ্চির টব ছোট, তো তোমাদের কাছে যাদের কাছে এরকম টব থাকবে তারা এই টবেই বসিয়ে দেবে, কিন্তু মাটির পরিমাণটা কম দেবে। ছোট টবে আমরা এই কারণেই বসাই যাতে রুট ডেভেলপমেন্টটা খুব ভালো হয়, রুটটা যাতে খুব ভালো করে হতে পারে, সেই জন্য আমরা ছোট টবে বসিয়ে থাকি। এবার বন্ধুরা, আমাদের টবগুলোতে সবগুলোতেই জল দেওয়া হয়ে গেছে ভালোভাবে। তো এবার আমরা কি করব, এবার আমরা এগুলোকে পুরো সেটে দিয়ে দেওয়ার ব্যবস্থা করব, কারণ চন্দ্রমল্লিকা জায়েন্ট ভ্যারাইটি সবসময় সেটে রাখতে হয় বৃষ্টির হাত থেকে বাঁচানোর জন্য। তো এগুলোকে আমরা সেটের মধ্যে দিয়ে দেবো। আর এবার আসি এগুলোতে আমরা কি ইউজ করব, কি স্প্রে করব বা কি সার দেব। তো সবার প্রথমেই আমি বলবো যে এগুলোকে সপ্তাহে 1 দিন করে ফাঙ্গিসাইড স্প্রে করতে পারো, না হলে জলের মধ্যে গুলে সেটা গাছের গোড়ায় দিয়ে দিতে পারো। আমি এখানে ব্যাভিস্টিন আর সাব ফাঙ্গিসাইড ব্যবহার করি, তোমরা এই দুটোর মধ্যে যে কোনো একটা ব্যবহার করতে পারো। সেটা তোমরা জলের মধ্যে
মেলাবে, মিলিয়ে গাছের গোড়াতেও দিয়ে দিতে পারো, গাছের পাতাতেও স্প্রে করে দিতে পারো। 15 দিনে একবার করে 15 দিনে একবার করে তোমরা কাকা স্প্রে করবে। কাকা স্প্রে করবে, এটা কিন্তু জরুরি। চলো আজ এই পর্যন্তই, আবার দেখা হবে নেক্সট ভিডিওয়ে। তোমাদের যাদের আমার ভিডিওটা ভালো লেগে থাকবে তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও।